এক ভাই প্রশ্ন করেছেন যে আমি প্রাইভেট ব্যাংকে চাকরি করি, আমার প্রতিষ্ঠান সুদের সাথে জড়িত, আমার যে বেতন এটা কি হালাল? প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, ব্যাংকটি সুদ ভিত্তিক ব্যাংক, তো সেখানে ব্যাংকটা যেহেতু সুদ ভিত্তিক ব্যাংক, সুদী প্রতিষ্ঠানে চাকরি করাটাও অবৈধ। সুদ লেখা, সুদের সাক্ষী হওয়া, এগুলো সম্পূর্ণ হারাম, অবৈধ। হয়তো আপনি যে শ্রম দেন প্রশাসনিকভাবে বা আদার্স অন্য কোনো হয়তো শ্রম দিলেন, সেই শ্রমের মাধ্যমে যে উপার্জনটা হয় এটা কিছু অংশে হয়তো বৈধ বলা যায়, কিন্তু যেহেতু প্রতিষ্ঠানটাই হচ্ছে সুদভিত্তিক প্রতিষ্ঠান, সেহেতু আপনার বেতনটা হালাল বলে গণ্য হবে না, এর সাথে হারাম সংমিশ্রিত আছে। এজন্য চেষ্টা করতে হবে আপনাকে হালাল কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। যদি উপায়ান্তর না থাকে সেই হিসাবে আপনি কিছুদিন এ ধরনের প্রতিষ্ঠানে হয়তো চাকরিরত থাকতে পারেন, তবে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন যদি আপনার চেষ্টা থাকে অন্য হালাল প্রতিষ্ঠানে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা 4 বোন 2 ভাই, সেক্ষেত্রে আমার বাবা যখন মারা যাওয়ার আগেই আমাদের বোনদেরকে মাহরুম করে তার জায়গা সম্পত্তি যা ছিল সবই আমাদের 2 ভাইয়ের নামে লিখে দিয়ে গিয়েছেন। তো আমরা পরবর্তীতে বিষয়টা বুঝতে পেরেছি যে এটা আসলে আমাদের জন্য হালাল হচ্ছে না, এটা অন্যায় হয়েছে। সুতরাং আমরা 2 ভাই এই আমার বাবার লিখে দেওয়া যে সম্পত্তি সেটা আমরা পুরোটাই ভোগ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের বোনদেরকে তাদের শরিয়ার বিধান অনুযায়ী তারা যেটা পায় সেটা আমরা তাদেরকে দিয়ে দিতে চাই। তো এটা যদি আমরা দিয়ে দেই, এরপরেও কি আমার বাবা তিনি কি আল্লাহর কাছে দোষী বলে সাব্যস্ত হবেন কিনা, বা তিনি কি শাস্তির আওতাভুক্ত থাকবেন কিনা? তো এখানে এর জবাব হচ্ছে যে আপনার বাবা অবশ্যই এটা একটা অন্যায় কাজ করেছেন, এটা বান্দার হক তিনি নষ্ট করেছেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে আপনারা যদি শরিয়া ভিত্তিক শরিয়ার বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী যদি আপনাদের বোনদের প্রাপ্য যদি আপনারা দিয়ে দেন, এবং আপনার বোনেরা যদি আপনার বাবাকে ক্ষমা করে দেন, তাহলে হয়তো বা আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছা, এখতিয়ার। তবে বান্দার হক এমন এক জিনিস, কঠিন জিনিস, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই বিষয়গুলো আমাদের খুবই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।